ঘোষণাপত্র শোনাচ্ছেন মুফতি সাইফুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সমাবেশের পক্ষ থেকে দাবি দেওয়া সম্বলিত ঘোষণাপত্র পাঠ করা হচ্ছে। আল কোরআন অবমাননাকারী অমল চাঁদ সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি। সম্মানিত ওলামায়ে কেরাম, প্রিয় তাওহীদি জনতা ও গণমাধ্যম কর্মীবৃন্দ, আমরা আজ এই বিক্ষোভ সমাবেশে স্বতঃস্ফূর্ত ও ঈমানী তাকিদে আমাদের ঈমান, আকীদা, কোরআন, ইসলামী মূল্যবোধ এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সম্মান রক্ষায় সমবেত হয়েছি। আমরা গভীর উদ্বেগ ও বিদ্যুতের হৃদয়ে এই সমাবেশে উপস্থিত হয়েছি। আপনারা লক্ষ্য করেছেন, সুদূর প্রসারী পরিকল্পনা ও ষড়যন্ত্রমূলক ভাবে দেশের বিভিন্ন প্রান্তে অমুসলিম সম্প্রদায়ের লোকদের মাধ্যমে বিভিন্ন সময় আমাদের প্রাণের চেয়েও প্রিয় মহাগ্রন্থ আল কোরআন নিয়ে অবমাননাকর ও ন্যক্কারজনক ঘটনা সংঘটিত হচ্ছে। এই চক্রান্তের অংশ হিসেবে উত্তরখান থানাধীন ময়নাট্টেক বাজার সংলগ্ন ইসলাম বিদ্বেষী, মানবতা বিরোধী ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী অমল চন্দ্র সরকার বিগত 27/5/2025 তারিখে তার ফেসবুকে পবিত্র কোরআন নিয়ে বিরূপ ও অশালীন মন্তব্য করে, যা মুসলিম জনতা, বিশেষ করে উত্তরখানের ওলামায়ে কেরাম ও তাওহীদি জনতার ঈমানী অনুভূতিতে চরম আঘাত এনেছে এবং সামাজিক অস্থিরতা তৈরি করেছে। শান্তিকামী জনতা, আপনারা জানেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত শুধু সামাজিক অপরাধই নয়, বরং বাংলাদেশ সংবিধান বিরোধী। বাংলাদেশ সংবিধানের 28 ধারা অনুযায়ী কেবল ধর্মীয় ভিত্তিতে কোন নাগরিকের প্রতি বৈষম্য করা যাবে না এবং 41 অনুসারে প্রত্যেক নাগরিকের আছে ধর্ম পালনের অধিকার। কিন্তু পবিত্র কোরআনের অবমাননা এই অধিকার ও ধর্মীয় সহনশীলতার চরম লঙ্ঘন। প্রিয় ইসলামী তাওহীদি জনতা, বাংলাদেশ দণ্ডবিধির 295 এবং 295 ক ধারা, 296, 298 ধারা অনুযায়ী ধর্মীয় অনুমতিতে আঘাত একটি দণ্ডনীয় ও শাস্তিযোগ্য অপরাধ। এমনকি ধর্মগ্রন্থ অবমাননায় রয়েছে 2 থেকে 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং আর্থিক জরিমানা। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হল, এসব আইনের প্রয়োগ ঢিলেঢালা ও সীমিত পর্যায়ে হওয়ায় অপরাধীদের অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বরং তারা আরো উৎসাহিত হচ্ছে। আপনারা এই বিষয়টি অবগত আছেন যে জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার সনদ ইউএনএচআরসি এর ধারা 18 ও 19 অনুযায়ী কোন ব্যক্তি কর্তৃক কোন ধর্মের অবমাননার সুযোগ নেই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে হাজার হাজার তাওহীদি জনতার সামনে স্পষ্ট ভাষায় বলতে চাই, অমল চাঁদ সরকারের এই অপরাধ সমাজ, রাষ্ট্র ও সংবিধান বিরোধী। তাই আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন, ইতিপূর্বে 29/5/2025 ইংরেজি তারিখে অমল চাঁদ সরকার এই দৃষ্টতা দেখানোর ফলে ইত্তেহাদুল উলামা উত্তরখানের আহ্বানে তাওহীদি জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এবং ইসলাম প্রিয় তাওহীদি জনতার দাবির পরিপ্রেক্ষিতে উত্তরখান থানা পুলিশ অমল চাঁদ সরকারকে গ্রেফতার করে। এতে উত্তরখানের সকল ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন সন্তুষ্টি প্রকাশ করে। এমনকি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় নেতা ও সনাতন ধর্মাবলম্বী সাধারণ জনগণও অমল চাঁদ সরকারকে সামাজিকভাবে বয়কট করে, তার এই কুকর্মের প্রতি নিন্দা জানায় এবং তার সর্বোচ্চ শাস্তি দাবি করে। প্রশাসনের সম্মানিত ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অমল চাঁদের এই অপরাধে ধর্ম বর্ণ নির্বিশেষে দলীয় ও জাতিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে উত্তরখানবাসী আজ একতাবদ্ধ। আমরা জানতে পেরেছি অমল চাঁদ সরকার নাকি জামিনে মুক্তি পেয়েছে। তার মতো সামাজিক শান্তি বিনষ্টকারী ও রাষ্ট্রদ্রোহী যদি প্রশাসনের দুর্বলতা কিংবা অবহেলার কারণে মুক্তি পায় আর এর ফলে উত্তরখানের আইন শৃঙ্খলার অবনতি ঘটে, তবে এই দায় প্রশাসনকেই নিতে হবে। প্রিয় সংগ্রামের সাথী ও বন্ধুগণ, আমরা শান্তিপ্রিয়, আমরা ধর্মীয় স্বাধীনতা ও বাক স্বাধীনতায় বিশ্বাসী। আমরা শান্তি ও শৃঙ্খলার সাথে সকল ধর্মের মানুষের সহাবস্থানে বিশ্বাসী। কিন্তু 90% মুসলমানের দেশে বাক স্বাধীনতার নামে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এদেশের আলেম ওলামা তাওহীদি জনতা কোনোভাবেই মেনে নেবে না। আজকের এই জনসমুদ্র থেকে স্পষ্ট জানাতে চাই, আগামী 1 সপ্তাহের মধ্যে অমল চাঁদ সরকারের জামিন বাতিল করে দ্রুত গ্রেফতার সহ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে
দুই, তার জামিন বাতিল না করা হলে ইত্তেহাদুল উলামা উত্তর খানের সকল তৌহিদ জনতাকে সাথে নিয়ে সাংবাদিক সম্মেলন, জাতীয় পর্যায়ে সমাবেশ, থানা ঘেরাও সহ কঠিন কর্মসূচি ঘোষণা করতে আমরা বাধ্য হব। এতে যদি আইন শৃঙ্খলার অবনতি ঘটে বা অনাকাঙ্ক্ষিত কোনো পরিবেশ তৈরি হয়, তবে তার দায়ভার ইত্তেহাদ বা তাওহীদি জনতা, এই এলাকার মুসলিম জনতা নিবে না, বরং এর দায়ভার প্রশাসনকেই গ্রহণ করতে হবে। আমরা 1 সপ্তাহের সময় দিয়েছি। আগামী শুক্রবারের আগ পর্যন্ত যদি অমল চাঁদকে গ্রেফতার করা না হয়, আমরা থানা ঘেরাও করব। আপনারা আসেন তো আপনাদের সাথে। কি করে আমাদেরকে ছেলে গোলানো কথা শোনানো হয়, আইনের বার্তা শোনানো হয়। এই দেশে ধর্মীয় অবমাননার মামলায় মাওলানা সাঈদীকে গ্রেফতার করা হয়েছে। তাদের হইতে পারেন নাই, অমল চন্দ্র কি করে বের হয়? পিছনে কি আছে আমরা জানতে চাই। এর পেছনে কি আছে জানতে চাই। তাদের হাত আছে, কিসের শক্তি আছে? অর্থের শক্তি না রাজনৈতিক শক্তি না প্রভাবের শক্তি? কোন শক্তি কাজ করেছে আমরা জানতে চাই। আমাদের স্পষ্ট কথা, আমরা কয়েকদিন সময় দিলাম, যেহেতু একটা আইনি ব্যাপার আছে তাদেরকে, আবার আগামী সপ্তাহে হাজিরাও আছে সম্ভবত, এই জন্য 1 সপ্তাহ সময় দিলাম। এরপরে আমাদের নেতৃবৃন্দ বসে চিন্তা ভাবনা করে যে কোনো কর্মসূচি দিবে। আপনারা তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এই কর্মসূচি ঘোষণাপত্রের সাথে ঐক্যমত পোষণ করেছেন বৃহত্তর উত্তরা সর্বোচ্চ ওলামা ইমাম পরিষদ, বৃহত্তর উত্তরা ওলামা পরিষদ উত্তরখান, জমিয়ত ওলামা ইসলাম উত্তরখান, বাংলাদেশ খেলাফতে মজলিস উত্তরখান, বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরখান, জমিয়তে আহলে হাদিস উত্তরখান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উত্তরখান, হেফাজতুল কোরআন উত্তরখান, হেফাজতে ইসলাম উত্তরখান, আরো সর্বস্তরের সকল মানুষ এর সাথে